সাবেক সমাজ জেলা প্রশাসক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন সারথী জননেতা জনাব শাহ আলম বকশী বক্তব্য উপস্থাপন করছেন জননেতা জনাব শাহ আলম বকশী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় মজলিসের সম্মানিত সদস্য, জামায়াতের আমির, মহানগরের আমির প্রফেসর জামাল উদ্দিন, এখানে উপস্থিত গাজীপুর জেলার সম্মানিত সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং আপনারা যারা আছেন, আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে দীর্ঘক্ষণ যাবৎ আপনারা এই শীতের রাতে, যদিও শীত কম, আপনারা বসে আছেন, ধৈর্য ধরে বসে আছেন। এটাই আপনারা যে পরাকাষ্ঠা দেখালেন আজকে, আমরা অভিভূত, আমরা চমৎকৃত। আপনাদের এই যে কষ্ট স্বীকার, সেই কষ্ট স্বীকার করে আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আপনাদের জন্য, যে আল্লাহ এর প্রতিদান আপনাদেরকে দেন। প্রিয় ভাইয়েরা, 5ই আগস্টের পরে গণতন্ত্রের পথে আমরা যে যাত্রা শুরু করেছিলাম, তার পরিসমাপ্তি ঘটবে 12ই ফেব্রুয়ারি 26 তারিখে। আমরা ইনশাআল্লাহ সমস্ত দেশবাসীকে নিয়ে আমরা যে অভিযাত্রায় নেমেছি, সেই অভিযাত্রায় ইনশাআল্লাহ আমরা আল্লাহর দ্বীনের যে কাজ, আল্লাহর দ্বীনের যে পরিশ্রম আমরা করছি, সেই লক্ষ্যে এগিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা তাদের সফল হব। প্রিয় ভাইয়েরা, আমার আজকে মনে পড়ছে এই জামাত থেকে আল্লাহ তাআলা যে স্যাক্রিফাইস নিয়েছেন, যে সুপ্রিম স্যাক্রিফাইস নিয়েছেন, নিশ্চয়ই এর মধ্যে আল্লাহর কোনো পরিকল্পনা রয়েছে। বিনা অপরাধে তাদেরকে বিচারের নামে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, কোনো অপরাধ তাদের ছিল না। এই যে আল্লাহর আন্দোলনের জন্য, আল্লাহর দ্বীনের আন্দোলনের কাজে তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। এই আন্দোলনকে কিন্তু ক্ষতি করা যায়নি, এই আন্দোলন বরং আগের থেকে বহু গুণে বৃদ্ধি পেয়েছে। আল্লাহ তাআলা এই যে স্যাক্রিফাইস নিয়েছেন, সেই স্যাক্রিফাইসের বিষয়ে আমি মনে করি আল্লাহ তাআলা নিজস্ব পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ আমরা সামনে নির্বাচনেই হয়তোবা সেই পরিকল্পনা দেখতে পাবো এবং তারই পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা পাঁচটি বিশ্ববিদ্যালয়ে দেখেছি ইসলামী ছাত্র শিবিরকে, যারা বিগত 15-16 বছরে নিজেদের নামাজ পর্যন্ত আদায় করতে পারেনি, নিজেদের ঘরে মসজিদে তারা বাথরুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে দরজা বন্ধ করে নামাজ পড়ত। সেই ছেলেদেরকে পাঁচটা সরকারি বিশ্ববিদ্যালয়, প্রধান বিশ্ববিদ্যালয়, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা গ্রহণ করে নিয়েছে। এর একটি মাত্রই কারণ আমার কাছে মনে হয়, তারা এই সংগঠনটিকে মাত্র 1 বছর 1.5 বছর দেখার সুযোগ পেয়েছে। তাদেরকে তাদের জন্য তারা নিরাপদ মনে করেছে, তাদেরকে তাদের জন্য নিরাপদ মনে করার পাশাপাশি তাদেরকে তারা দেখেছে যে তারা কল্যাণমূলক কাজে নিয়োজিত রয়েছে, এবং সেই কারণেই তারা এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে তাদেরকে জয়দান করেছে। এখান থেকে আমরা বলতে চাই, আমরা যে আদর্শের কথা বলি, যে আদর্শকে নিয়ে এগিয়ে যাই, সে আদর্শের বিজয়ের পদধ্বনি যেন আমরা দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ সামনে নির্বাচনে সেটা আমরা দেখতে পাবো। প্রিয় ভাইয়েরা, 12 তারিখের নির্বাচনে আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই, সেদিন যদি কেউ কোনো রকমের অন্যরকম চিন্তা ভাবনা করার, অন্যরকম কাজ করার, নাশকতামূলক কাজ করার জন্য যদি কোনো রকম চিন্তা ভাবনা করে থাকেন, ইনশাআল্লাহ তাদের সমস্ত
সেই সমস্ত কার্যক্রমকে আমরা সমস্ত শক্তি দিয়ে প্রতিহত করব। প্রিয় ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমরা শুনতে পাচ্ছি যে তারা ইতিমধ্যে টাকা পয়সা বিতরণ করা শুরু করেছে। আমরা কি টাকা পয়সার কাছে বিকৃত হয়ে যাব? আমরা কি অন্যায়ের কাছে মাথা নত করব? আমরা কি দুর্নীতিকে বেছে নেব, দুর্নীতি করার লোক থেকে বেছে নেব, মাদককে বেছে নেব? যদি তা না চায়, আসুন সামনে সেই নির্বাচনে আমরা সৎ, দক্ষ এবং যোগ্য লোককে বাছাই করে নিই। প্রিয় ভাইরা, আমি আর সময় নেব না, অনেকক্ষণ যাবৎ আপনারা অপেক্ষা করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। আমার তরফ থেকে আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই।